হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো এখন প্রায় কিছু না 10টা ওপরে হয়ে গেছে, মানে 10টা বেজে গেছে। তো এখন এই যে এখানে বালতিগুলো আর কি পরিষ্কার করছি। তো এখানে আর কি দু রকম ফুল গাছ আর কি তোমার লাগিয়েছিলাম। একটা হলো সাদা জবা আর একটা লাল জবা আর কি। তো ব্যাপারটা হলো বালতিতে না এমনি বালতিগুলো পরিষ্কার করেই গাছগুলো লাগিয়েছি। তো গাছগুলো এখন বেঁচে গেছে। আর সত্যি কথা বলতে কী বলো তো, মানে বৃষ্টি হয়েছিল বলে বাইরে ছিল, তো এখন কেমন নোংরা আর কি হয়ে গেছে বালতি দুটো। তো সেইগুলো পরিষ্কার করছি, কারণ এইগুলো আর কি আমি বাড়িতে নিয়ে যাব, তো সেই জন্যই লাগিয়েছি। কি বলতো, আমার যখন এখানেই অনেক রকম ফুল গাছ পেয়ে যাচ্ছি, তো এখান থেকেই লাগিয়ে নিই, যাওয়ার সময় নিয়ে যাব, কারণ সেই তো আমাকে দোকান থেকে কিনতে হবে। ওই জন্য আর কি বাড়ি থেকে লাগিয়ে নিলাম। তো যাই হোক, এখন এইদিকে ওইগুলো কাজ কমপ্লিট করে এসে এখন এইদিকে আসলাম। তো সেই বলে না, সেই চুল দিলে আর কি জিনিসপত্র দেয়, যেমন থালা বাসন যা হয় আর কি, যা যেমন আর কি হয়। তো যাই হোক, দেখি দেখো কত চুল হয়ে গেছে, কারণ মার মাথা থেকে আর আমার মাথা থেকে অনেকটাই চুল। আর আমার বাড়িতেও আর কি অনেকটাই আছে। কি বলতো, এত চুল ছিল মাথায়, চুলগুলো না সব উঠে 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 আর নেই। এবার এগুলো ফেলে দিলে কত চুল, তো এগুলো দিয়ে যেহেতু কিছু নেওয়া যায়, ওই জন্য আর কি ফেলি না। তো এখন আপাতত যে লোকের কাছ দিয়ে মা আর কি নেয় জিনিসপত্র, তো সেই লোক না আসেনি, তো অন্য একটা লোক এসছে। তো আর কি মানে অল্প কিছুটা চুল নিয়েছে, যে দরকারি প্রয়োজনীয় কিছু নেওয়ার জন্য। তো উনি বলছে যে না, আমরা যেটা চাইছি উনি বলছে সেটা দেবে না, এইসব আর কি ব্যাপার, প্লাস্টিকের জিনিস দেবে। তো যাই হোক, অনেকটাই চুল, তো এতে প্লাস্টিকের জিনিস দেবে বলে তো মা বললো না, নেবো না, স্টিলের কিছু দিলে আর কি নেওয়া যেত। তো লোক দেখলো, বলছে না না হবে না। তো যাই হোক, আর সব দিলে একসাথে তাহলে তো ও লোক কিছুই দেবে না আর কি। তো দেখি কাকিমাও নিয়ে এসছে কিছুটা। কাকিমা বলছিল প্লাস্টিকের যে ঝুড়িগুলো আছে সেগুলো নেবে, বলছে না এমনি ঝুড়ি দেবে, শুধু ওই যে ঢাকনা মতো হাতে দিল না, ওটা নেবে বললো। তো বলছে না এমনি ঝুড়ি দেবে। তো কাকিমা অনেকটাই চুল নিয়ে এসছে আর কি। তো যাই হোক, এই আর কি। তো সেটা তো কোনো কিছুই হলো না। তো মা যেখান থেকে নেয়, যে একটা দাদা আসে, তো সেই দাদা আসলে আর কি তখন মা কিছু না কিছু নিয়ে নিতে পারবে। তো যাই হোক, অনেকটাই তো বেলা হয়ে গেছে। তো এখন দেখি একটু স্নান করব। তো বাবাই দেখি একটু চিংড়ি মাছ কেটেছে, বাবা যেহেতু মাছ আনতে গেছিলো, তো মাছ নিয়ে এসছে। তো বাবা নিজেই কেটে নিজেই একবার ধুয়ে নিল। আর দেখি যে পাত্রগুলো আছে সেগুলো আর কি ভরে নিচ্ছে জল। আর এরপরে আমি আর মানু একবারে স্নান করে নেবো, কারণ বাবা বলছে বারবার চালাবো না মোটরটা, একেবারে স্নান করে নে। আমার ঠিক আছে। তো যাই হোক, এদিকে এখন মানু ম্যাগি খাচ্ছে। ওকে ভাত খেতে বলেছে, খায়নি সকালে একটু আর কি খাবার টাবার খেয়েছে। তো এখন ও তার আগে দিয়ে বলছিল আমি আজকে ম্যাগি খাবো। মানু অনেক দিন বলতে গেলে ম্যাগি মানুকে করে দেওয়া হয় না, আর খায়ও না। তো আচ্ছা কি মনে হলো কে জানে, তাই ওই জন্য আর কি ওর জন্য ম্যাগি করছি। তো এখানে বলছিলাম দুটো ম্যাগি করে দিই, তো বলছে না একটাই করে দাও, তুমি একটাই খাবে, দুটো আবার খাবে না। তো ডিম দিলে একটু ভালো হতো, দেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে দেখো মানু এই যে ম্যাগি নিয়ে বসেছে। আর এদিকে মা যেহেতু রান্না করবে, তো মারও স্নান হয়ে গেছে, পুজো করে নিয়েছে। তো মা এখন রান্না করবে বলতে ওই চিংড়ি মাছ যেহেতু বাবা নিয়ে এসছে, তো ওটা দিয়ে আর কি পটল চিংড়ি করা হবে আপাতত। আর এদিকে একটা আম, ডাসা আম, পুরো গাছ পাকা আম, বাবা যেহেতু নিয়ে এসেছিলো কালকে, তো সেভাবে তো খাওয়াইনি, তো এখন একটু ইচ্ছা হলো আম খাবার। তো ওই জন্য আর কি একটু বসে পড়লাম, মানুও খাচ্ছে আমিও খাচ্ছে, এদিকে মা বসে আর কি রান্নার জোগাড় করছে আর কি। তো যাই হোক, এই আর কি। তো আমটা না খুব সুন্দর মিষ্টি আর কি। তো যাই হোক, এদিকে দেখো এখন দুপুর হয়ে গেছে। এই যে পটল আলু দিয়ে আর তোমার চিংড়ি মাছ দিয়ে তরকারি প্রায় ঝোল ঝোল মতো করা হয়েছে, যেহেতু একটাই তরকারি। সকালে যেটা রান্না করেছিল ডিম আলুর তরকারি, তো সেটা সকালে খাওয়া হয়েছে, আর এখন সেটা দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এখন প্রায় 2টো বাজে। এতক্ষণ শুধু ফোনে না, মানে কি করবো, তো এত গরম পড়ছে, তো ওই জন্য ফোনে আর কি গল্প পড়ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে যেহেতু টাইমও হয়ে গেছে, কিছুক্ষণ বসে থেকে আমি আর মা গল্প করছিলাম। তো এদিকে মানুকে আবার রেডি করানো হলো, ও পড়তে যাবে আর কি। তো আজকে ভাই দিতে যাবে। আর আর কিছুদিন আপাতত আমরা এখানে আছি, তারপরে আমরা বাড়ির দিকে যাব। তো ওই গাছগুলো ওই জন্য মানে বালতিগুলো আর কি তখন পরিষ্কার করছিলাম। আর এদিকে মানে যত বাড়ি যাওয়ার নাম করছি, তত যেন আরও গরম যেন ফিরে ফিরে আসছে আর কি। তো যাই কিছু করার নেই। এখন এই যে মানুকে সব বইটই গুছিয়ে দিয়েছি। তো অন্যদিন বাবা দিতে যাই, তো ভাই বললো যে আজকে আমি দিয়ে আসি, বাবা নাই পরে নিয়ে আসবে। ঠিক আছে তাই কর। আর এদিকে না খুব মেঘ করেছে, কিন্তু বৃষ্টিটাই আসছে না। কাল থেকে এত পরিমাণে মেঘ করছে, তো বৃষ্টিটা আসলে হয় আর কি, বৃষ্টিটা আসলে একটু ঠান্ডা হবে আর কি, যতটা গরম আছে। তো এদিকে দেখো কি পরিমাণে মেঘ করেছে। তো বৃষ্টিটা যে কখন আসে কে জানে, প্রচুর পরিমাণে একদম দেখো মেঘটা পুরো কালো হয়ে গেছে। আর এমনি একটু হাওয়া আছে অবশ্য, বিকাল হলেই না হাওয়াটা একটু লাগে আর কি। তো যাই হোক, মা এই যে এদিকে বাসনগুলো নিয়ে বসলো, বাসনগুলো মাজা ঘষা করে নেবে একেবারে।
তো এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো এখন আর আজকে যেহেতু মানু পড়তে গেছে, তো মানু আজকে সন্ধ্যা দিল না, তো আজকে ভাই দিয়েছে। তো যাই হোক, এখানে এই যে এখন জামা কাপড়গুলো সব কাচাকুচি করা হয়েছিল, তো সেগুলো এখন সুন্দর করে ভাঁজ করে রাখছি, কারণ এমনি করে জড়ো করে রাখলে না সব কেমন ভাঁজ ভাঁজ মতো হয়ে যায় আর কি। আর যাই হোক, মা নাকি ভাই ওই ঘর থেকে কি একটা বেশ বলছিল, আর আমি হাসছিলাম আর কি, এই করছিলাম। তো আর এইদিকে আর কিছুটা যেগুলো বাবা ভাই ওগুলো, সেগুলো মা ওই ঘরের দিকে গুছিয়ে গুছিয়ে রাখছিল, আর এই ঘরে আমি মানুরগুলো আর আমারগুলো গুছিয়ে ভাঁজ করে রাখছিলাম আর কি। আর এদিকে কি একটা বেশ ভাই একটা ওষুধ দেখাচ্ছিল, মানে চুলকানা হলে আর কি এই ওষুধটা আর কি তোমার আর কি লাগায়। তো এটা না মানে আমার কাছে একটা ছিল, তোমার আর কি আমার হাতে মাঝে সাঝে হয়, তো তখন দেওয়া হয় আর কি। তো সেটাই আর কি নতুন একটা কে নিয়ে এসছে, তো সেটাই আর কি বড় ভাই জিজ্ঞাসা করছিল যে কে নিয়ে এসছে এটা। তো এবার সেটাই আর কি, তো ভাই বলছে যে এরকম অনেকের হয়েছে, তো আমি নিজে কিনে দিয়ে দিয়েছি, কিনা নতুন এটা কে নিয়েছে। আর আমার কাছে যেটা ছিল সেটা আর কি আমি ভাইকে দেখালাম যে এই দেখা আমারটা, তো সেটাই আর কি দেখা দেখি হচ্ছিল। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি। তো এদিকে মা চা করেছে একটু, তো চা খাচ্ছি। আর তার সাথে এই যে একটা কাজ করবো, বড় কাজ আর কি, এই তেঁতুলগুলোর আর কি এবার একটু ব্যবস্থা করতে হবে, কারণ এগুলো অনেক দিন দিয়েই আর কি পড়ে আছে। মাঝে সাঝে একটু রোদ্রে দেওয়া হয়, কিন্তু সেই আচার করে আর উঠতে পারি না আর কি। তো আমি মাকে বলছি যে আমার তো বাড়ি যাওয়ার সময় এসেছে, তো এগুলোর একটুখানি ব্যবস্থা করো, কারণ আমি যেহেতু তেঁতুলটা আমিই কিনে নিয়ে এসেছিলাম, তো মাকে বললাম ভাইরা পছন্দ করে, আর এদিকে আমার মানু তেঁতুল খেতে মানে আচার টাচার খেতে পছন্দ করে আর কি। আমি অবশ্য টকটা খাই না অতটা, কিন্তু সেইগুলো আর কি মাকে বললাম যে করি আমি কিছুটা নিয়ে নেবো আর তোমাদের কিছুটা দিয়ে যাব। তো এখানে প্রায় 1.5 কিলো মতো তেঁতুল আছে, আর এদিকে আমি চা খাওয়া অলরেডি হয়ে গেছে, তো মা এখন খাচ্ছে। আর এই যে তেঁতুলের এই যে এখন এই এগুলো আর কি বাদ দিচ্ছি, আর আটি শুদ্ধই করবো, কারণ আটি না থাকলে কেমন একটা লাগে আর কি। তো এদিকে এই যে মানু বাড়ি চলে আসলো, ব্যাগটা ঘরে রাখো। তো এদিকে মানু তো বাড়ি আসলো, তারপর তো এক্ষুনি তো বই নিয়ে বসানো যাবে না। তো এই যে আমরা এই বাড়ির দিকে একটু এসেছি, এদিকে যে একটু হাওয়া আছে, দেখো ফুরফুর করে কি সুন্দর গাছের পাতা নড়ছে, বন্ধ করে বসে দেখা যাচ্ছে না কিন্তু হ্যাঁ বেশ গাছের পাতা নড়ছে। তো মানে এই দিকটা আর কি এখন আপাতত হাওয়া আছে, ফাঁকা, বাগান দিকে না বসে এখন এইখানটায় ওই সাইডটা বারান্দার দিকটা বসবো, মন্দিরের সোজাসুজি আর কি, বসে একটু হাওয়া খাওয়া যায়, তাই না মানু? ওখানে বসে না, নোংরা বাবা। দিদি আসবে তো, দিদি আসবে বললো না, এইখানটায় বসবে, এই ফাঁকা জায়গাটা, এইখানটায় বেস্ট হবে। এই বস্তা আনলো, দিদি বললো বস্তা নিয়ে আসবে। ওই দেখো বসে পড়েছে, দেখেছো ওর মতো। তো এদিকে যাই হোক, ওখানে বসে থেকে দেখে আর ভালো লাগছে না, তো মানুকে একটুখানি এসে মানে হাতের কাজ নিয়ে বসিয়েছিলাম। তো এখন মোটামুটি আর কি কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে ফ্যানটা ছেড়ে বসেছি, কিন্তু কথা শুনতে পাবো কিনা জানি না, নাহলে গরমে না বসাচ্ছে না। বাইরে গেলে হাওয়া লাগছে ঠিকই, কিন্তু মশা, প্রচুর মশা আর কি কামড়াচ্ছে। এদিকে আবার ছোটো ভাই বাড়িও এসছে, প্রায় কটা বাজে জানো এখন, দেখতে দেখতে প্রায় 9:15 বাজে এখন, 15 বেজে গেছে, দেখেছো? বদমাইশ, তোমার না হাতে ওষুধ লাগানোর কথা, বলে ছালটা উঠে যাবে তো, হাতে ওষুধ তো লাগাও, ওখান থেকে ওষুধ তো পারো ওষুধ লাগাও বাবা, লাগাও। তো এদিকে দেখো এখন রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে, আর এদিকে রাতে আছে পান্তা ভাত, যেহেতু সেই সকালে রান্না ভাত, তো পান্তা তো খেতেই হবে। তো এখন প্রায় বাজে ধরো 10টা 10:30 বাজে যায়, তো মা বললো দেরি করে লাভ নেই, নাহলে পান্তা আরও নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এদিকে 2 ভাই মিলে আবার দই নিয়ে এসছে রাত্রে খাওয়ার জন্য, আর এদিকে তরকারি তো আছেই, আর তার মধ্যে আম আছে, তো এইসব দিয়ে আর কি রাত্রে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।